পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়েই দিল ইরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। মার্কিন কবল থেকে মুক্তি চায় ইসরায়েল। হরমুজে টোল বসবে কিনা জানালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচি, টানা সামরিক সংঘাত, পশ্চিমাদের চাপ এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে দেশটির অবস্থান আরও কঠোর হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটছে তেহরান? সাম্প্রতিক সময়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংশ্লিষ্ট কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে নতুন কৌশল গ্রহণ করতে হতে পারে। একই সময়ে পশ্চিমা সংবাদ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি, তবুও বিভিন্ন বিশ্লেষক মনে করছেন দেশটির বক্তব্য আগের তুলনায় অনেক বেশি কঠোর। এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA জানিয়েছে, ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 440 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা আরও সমৃদ্ধ করা হলে অস্ত্রমানের পর্যায়ে পৌঁছতে পারে। তবে IAEA কখনোই বলেনি যে ইরান ইতোমধ্যে পারমাণবিক বোমা তৈরি করেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি, বরং সংঘাতের ফলে দুই পক্ষের মধ্যাকার উত্তেজনা আরও বেড়েছে। ইরানও বারবার জানিয়ে আসছে, তারা দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, IRGC ঘনিষ্ঠ কিছু মহল মনে করছে, বর্তমান পরিস্থিতিতে শুধু শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নয়, আরও শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার বিষয়েও আলোচনা চলছে। তবে এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করার সম্ভব হয়নি এবং ইরান সরকারও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, যদি ইরান সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরেই বলে আসছে, তারা কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না। অন্যদিকে তেহরান দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। এরপর জানবেন, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে উভয় পক্ষের তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। IRGCর দাবি, এই অভিযানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। তবে এসব দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। হামলার পর বাহরাইন ও কুয়েতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েকটি এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয় এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর টহলও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা আবারও সামনে এসেছে। একই সঙ্গে ইসরায়েলও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব গোটা অঞ্চলের নিরাপত্তার ওপর পড়ছে। এদিকে আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ বলছে, উত্তেজনা আরও বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে অস্থিরতা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি, সম্ভাব্য পাল্টা পদক্ষেপ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।
এরপর জানবেন, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের দাবি, সাম্প্রতিক মার্কিন বিমান হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আইআরজিসি জানায়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের স্থাপনাকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে। প্রাথমিক তথ্যে বড় ধরনের মার্কিন হতাহতের খবর নিশ্চিত করা যায়নি। তবে বাহরাইন ও কুয়েত উভয় দেশেই বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয় এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বাহরাইনের সরকার এক বিবৃতিতে হামলাকে দেশের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে। কুয়েতও ইরানের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, তাদের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন এবং মিত্রবাহিনীর সতর্কতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্য এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও নতুন উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন এই সমুদ্রপথের উপর নির্ভরশীল হওয়ায় পরিস্থিতির ওপর বিশ্বজুড়ে নজর রাখা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। একই সঙ্গে ইরানকে আরও উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার জবাব আরও কঠোর হবে এবং চলমান কূটনৈতিক আলোচনাও স্থগিত হবে। এরপর জানবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান মতপার্থক্যের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, ইসরায়েলকে অবশ্যই বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমাতে হবে। একটি স্বাধীন অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। অধিকৃত পশ্চিম তীরের অবৈধ গুশ এজিয়ন বসতি ব্লকে রিজার্ভ কমব্যাট অফিসারদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের বরাতে জানা যায়, নেতানিয়াহু বলেন, আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে ইসরায়েলের যে সমর্থন পেয়েছে আমি তার গভীর প্রশংসা করি। তবে আমাদের এখন এই নির্ভরতা থেকে মুক্ত হতে হবে এবং নিজেদের স্বাধীন অস্ত্র ব্যবস্থা তৈরি করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলকে তার সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে যেতে হবে। তার মতে, নির্ভরতা থেকে মুক্ত হওয়া, শক্তি বৃদ্ধি করা, নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তি এবং দক্ষ কমান্ডার তৈরি করাই ইসরায়েলের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারক এবং লেবানন ফ্রন্টে যুদ্ধ অবসানের প্রভাব নিয়ে ইসরায়েলের রাজনৈতিক এবং নিরাপত্তা মহলে ক্রমবর্ধমান বিরোধের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য এলো। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চুক্তির বিরোধিতা করায় নেতানিয়াহু সরকারের মন্ত্রীদের তীব্র সমালোচনা করেছিলেন। ভ্যান্স কড়া ভাষায় বলেছিলেন, তিনি ইসরায়েলি ক্যাবিনেটের সদস্য হলে বিশ্বের একমাত্র শক্তিশালী মিত্রের ওপর এভাবে আক্রমণ করতেন না। তিনি মনে করিয়ে দেন, গত ৩ মাসে ইসরায়েলের সুরক্ষায় ব্যবহৃত 2/3 রক্ষণাত্মক অস্ত্রই আমেরিকার হাত দিয়ে তৈরি এবং মার্কিন করদাতাদের অর্থে পরিশোধিত। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েলের সমস্যা ডোনাল্ড ট্রাম্প নন এবং যারা এটি ভাবছেন তাদের বাস্তব পরিস্থিতি অনুধাবন করা উচিত। উল্লেখ্য, গত 14 জুন ইরান এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় একটি 14 দফার সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। ইসলামাবাদ সমঝোতা নামে পরিচিত এই স্মারকটি গত 18 জুন কার্যকর হয়। এই চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা।